হচ্ছে বেনাগার, আর একটা কি নজর কুন। দেখেন প্রশ্নটা করা এক ধরনের ভালো হয়েছে একটা, যদি আবার এটা আমার লক্ষ্য ছিল না প্রশ্নটা। যখন বাক্যের মধ্যে শব্দের ভিন্নতা আনে, মানে একই রকম শব্দ রিপিট হবে, তখন উচিত হচ্ছে শব্দ কি আনা, ভিন্ন করে আনা। এটা উচিত, কারণ এটার মাধ্যমে শ্রোতার আকর্ষণ করা যায়। আমরা যারা বুঝতেছেন একই শব্দ বারবার আসছে, যেমন মনে করেন ইন হামে গিয়ে ঘুরতে যদি না, প্রথমে যখন শুনছিলেন যে মনোযোগ ছিল, পরপর এবার এগুলো আছে না, কারণ একই শব্দ বারবার আসতেছে। বিষয়টা বুঝে গেছে? তো অনুরূপ ভাবে যদি বেনাগার বেনাগার দুইবার ব্যবহার করতে হচ্ছে, যদি দুইবার ব্যবহার করা হয় প্রথমবারের মধ্যে ফোকাস আসবে না। এই জন্য ফোকাস সৃষ্টি করার জন্য, আকর্ষণ সৃষ্টি করার জন্য এটা একটা বালাগাতের পরিভাষা। এই শব্দ কি করা হয়, ভিন্ন ভিন্ন আনা হয়, ঠিক আছে, যেন শ্রোতার কি করা যায়, মনোযোগ আকর্ষণ করা যায়, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন ছিল এখানে, আরেকজন বলতেছে হাজেরটা তো মুখ্য, তার এখানে গায়েব, প্রথমে বলছে গায়েবাজ গায়েব, হাজার হাজার, এইভাবে কেন বলছে? এটা একটা প্রশ্ন ছিল। দেখেন এখানে যে কথাটা বলছে সেখানে হাজার আর গায়েব নির্দিষ্ট করে বলে নাই। এখানে বোঝানো হচ্ছে যে সিকোয়েন্সটা, প্রথমে আমরা গায়েব সিয়া বলি না, তারপর হাজার বলি না, তারপর মুতাকাল্লিম বলি। তো বলতেছে প্রথমে গায়েব থেকে গায়েব হবে, হাজার থেকে হাজার হবে, এটাই বোঝানোর উদ্দেশ্য, ঠিক আছে। বরং পরে কসম কোনটা করছে, হাজারটাই করছে, যেটা মুখ্য ছিল আমাদের, ঠিক আছে। আরেকটা প্রশ্ন যেটা মেইন প্রশ্ন, সেটা হচ্ছে কি আমর হাজারের ক্ষেত্রে বলেছে সকেন কুন, আর আমর গায়েব গায়েব বলেন, আমর মজুর বলেন, সবগুলোর ক্ষেত্রে বলছে জাজম কুন। এটা হচ্ছে মেইন প্রশ্ন। কিছু জায়গার মধ্যে বলছে কি সকেন কুন, কোন জায়গার মধ্যে? শুধু আমর হাজারের মধ্যে। আপনি আমর হাজারটা আলামত মুজারে বিলিপ্ত করার পরে মুতাহাররাক তাকুক বা সাকিন তাকুক, যেভাবে হোক না কেন আমরটা, আমর যখন হাজার গঠন করছিল তখন কি বলছিল সকেন কুন, আর বাকি আমরগুলোর ক্ষেত্রে বলছে জাজম কুন। প্রশ্ন হচ্ছে কেন একটার ক্ষেত্রে সকেন বলতেছে আরটার ক্ষেত্রে জাজম বলতেছে? এটার মূল কারণ হচ্ছে দেখেন সকেনটা হচ্ছে মাবনির চিহ্ন, আমরা এগুলো সামনে পড়বো। সকেনটা কার চিহ্ন? সাকেন হওয়া মাবনির চিহ্ন, জাজম হওয়া মুরাবের চিহ্ন। বলেন সাকেন হওয়া আর জাজম হওয়া, এগুলো আর বিস্তারিত ইনশাআল্লাহ নাহাব পড়লে তখন বুঝতে পারবেন। সাকেন হচ্ছে মাবনির চিহ্ন, জাজম হচ্ছে মুরাবের চিহ্ন। আমর হাজার মারুফ, এটা সর্বদা মাবনি, এই জন্য আমার ক্ষেত্রে বলছে সকেন, ঠিক আছে। আর যেগুলো আমার গায়েব আমার মাজুর আছে সেগুলো সবগুলো হচ্ছে কি মুরাব, এই জন্য এগুলো কি বলছে জাজম। অর্থাৎ যত আমাদের জাজম দেখবেন সবগুলো হচ্ছে কি মুরাব, আর সকেন দেখলে মাবনি। বিষয়টা বুঝে গেছে? এটার কারণে একটা প্রশ্ন এখানে করা হচ্ছে, যদি কিতাবটা শেষ হয়ে যাচ্ছে এই জন্য আমি আগের প্রশ্নগুলো উত্তর দিচ্ছি। দেখেন 5 পৃষ্ঠার মধ্যে এখান থেকে একদম নিচের লাইনে একটা ফাওয়াইদে নাফিয়া আছে, ফাওয়াইদে নাফিয়ে পাইছেন? এই জিনিসটা কি দেখেন, ফাওয়ায়েদ, আমার দিকে তাকাবেন, ফাওয়ায়েদ এটা ফায়দা দুটোর বহুবচন। ফায়দা মানে কি রে? উপকার। ফায়দা এর বহুবচন কি? ফাওয়ায়েদ। আচ্ছা, নাফিয়া মানে কিন্তু উপকার, নাফিয়া মানেও উপকার। তাহলে ফাওয়াইদে নাফিয়ে এটা কি রকম অর্থ হয় রে? ফাওয়াইদে জের আছে না, তো কি হয়? নাকি উপকারী উপকারী? হ্যাঁ, উপকারীর উপকার, উপকারীর উপকার সমূহ। নাফিয়া মানে উপকারী না, উপকারকারী না, উপকারকারীর, বল না উপকারকারীর উপকার সমূহ। এটা বিষয়টা কি বোঝাচ্ছে দেখেন তো। ফাওয়াইদে নাফিয়া বলার পরে মাজি করিব বৈধ এগুলো আলোচনা হয়েছে কিনা বলেন না? এর আগে কি আলোচনা করা হয়েছে মাজি মুতলাকের না? খেয়াল করেন, তাইলে এখানে মাজি মুতলাকের আলোচনা হয়েছে না? ভালো করে বুঝবেন, মাজি মুতলাকের যে আলোচনা হয়েছে, মাজি মুতলাকটা আপনাকে যেটা ফায়দা দিছে কিনা? তাইলে মাজি মুতলাকটা ফায়দা দানকারী। এই মাজি মুতলাকের সাথে আরো কিছু ফায়দা যুক্ত হচ্ছে, এই জন্য বলা হচ্ছে ফায়দা দানকারী ফায়দা সমূহ। সেম ফায়দা না, এটা আলোচনা চলতেছে মাজি নিয়েই। তাহলে মাজি মুতলাক পড়ে ফেলছেন না? মাজি মুতলাক হচ্ছে আপনার জন্য ফায়দা দানকারী, মানে নাফিয়া। এই ফায়দা দানকারী অর্থাৎ মাজির আরো কিছু ফায়দা আসতেছে, এই জন্য বলা হচ্ছে কি ফাওয়াইদে নাফিয়া। বিষয়টা বুঝে গেছে? মানে মাজি রিলেটেড আরো কিছু কি ফায়দা। তাহলে নাফিয়াকে এখানে মাজি মুতলাক, আর ফাওয়াইদ গুলো কি কি? মাজি করি বই এহতেমাল যেগুলো আছে সেগুলো হচ্ছে ফাওয়াইদ। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এরপর আরেকটা বলছে 6 পৃষ্ঠার মধ্যে দেখেন জমিমে মুফিদে, জমিমে মুফিদে। দেখেন জমিমা শব্দটা হচ্ছে সারাংশ, অবশিষ্টাংশ। সারাংশ বা অবশিষ্টাংশকে কি বলা হয়? জমিমা। এটা এই আরবি শব্দ আগে জমিমাতুন, এটাকে উর্দু বলতে ফার্সি বলতে জমিমে মুফিদে।
উপকারী সারাংশ বা উপকারী বর্ধিতাংশ। উপকারী বর্ধিতাংশ কিরকম? আপনাদেরকে এক শব্দের মধ্যে গঠন মনে করে বলে ফেলছে না? বলেন না, বলে ফেলছে না? এখন এই এক শব্দ যে গঠন মনে বলছে, এগুলো গঠন করে দেখাতে হবে না? যেগুলো দিয়ে গঠন করে দেখাবে তাহলে এগুলো বর্ধিত অংশ কিনা, অতিরিক্ত অংশ কিনা? এই অতিরিক্ত অংশ বা বর্ধিত অংশকে বলা হয় জমিমা। তো বলছে উপকারী, এখানে অতিরিক্ত একটা অংশ ধরা হচ্ছে, সেটা হচ্ছে সিগাগুলোর আলোচনা। বিষয়টা বুঝে গেছে? লাগাতার সিগার আলোচনা না সবগুলা, এই জন্য এগুলো কি বলেছে জমিমে। তাহলে জমি মানে কি বলেছি? অতিরিক্ত অংশ অথবা বর্ধিতাংশ, অতিরিক্ত অংশ বা বর্ধিতাংশ বা সারাংশ বলা যায়, ঠিক আছে? আচ্ছা, মুফিদা মানে কি? উপকারী, তাহলে উপকারী বর্ধিতাংশ, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা মূল পড়ায় যাই। আচ্ছা দেখেন, আজকের পড়ার মধ্যে দেখেন, এর আগে আলোচনা করার সময় একটা বিষয় বলি। এই যে আমরা এটা কোনটার ক্ষেত্রে বলছিলাম, হাসফে ওয়াও, আমরা কেন অনুবাদ করেছিলাম কি ওয়াও কি হযফ কর, তাই না? দেখেন হযফটা আমি মনে করছিলাম এটা মুয়ান্নাস শব্দ, কারণ অনেক সময় আমার একটু স্মৃতির বম হয়ে গেছে, এখানে অনেক আগে পড়ছিলাম তো। হাস শব্দটা মুযাক্কার শব্দ, তাহলে হবে উসকে হযফ কর, ওয়াও কে হযফ কর। বার হাসফে ওয়াও মানে ওয়াও কে হযফ কর। যারা নোট করছেন একটু সংশোধন করে নেবেন, ওয়াও কে হযফ কর, এটা মাথায় রাখবেন। আমরা নতুন পরে আসি। নাহির আলোচনার মধ্যে দেখেন 19 পৃষ্ঠায় বলেন, ফাসল ইন হামে কে গুফতে শুদ বাহসে আমর বুত, আমর কি বহস থি, ঠিক আছে? আমর বহর ছিল। চুন খাহি কে নাহি বানাও কুনি, নাহি বানায়, যখন তুমি চাইবে কি বানাতে, নাহি বানাতে। আচ্ছা, পাস বের লয়ে নাহি, নাহি নাহি কিরা, ঠিক আছে? যেগুলো হরফ আছে সবগুলা আমরা মুয়ান্নাস বলবো, তাই নাহি কি লা। তার আউয়ালে ফেলে মুস্তাকবিল, ফেলে মুস্তাকবিল কে আউয়াল মে দারর, ফেলে মুস্তাকবিল শুরুতে নিয়ে আসো। আচ্ছা, এরপরে ফেলে মুস্তাকবিল কেন বলা হয়েছে? কারণ আমর নেই, এগুলো কিসের অর্থ দেয়? হালের অর্থ দেয় না, মুস্তাকবিল অর্থ, মুস্তাকবিল অর্থ, এই জন্য ফেলে মুস্তাকবিল বলা হয়েছে। ওয়াল্লাহি নাহি তার আখিরে উ, কিসকে আখির মে? মুজারে কে আখির মে। মুজারে শুধু আনছেন না, এখানে কি আলামত মুজারে বিরক্ত করতে হবে না, কারণ নাহির সাথে কার সম্পর্ক আছে বলছিলাম? মুজারের সম্পর্ক আছে, ঠিক আছে? তো বলা হয় ওয়াল্লাহি নাহি তার আখিরে উ, লা নাহি उसके आखिर में, किसके आखिर में? दर पांच महल। यानी देखें तो এটা অনুবাদ করেন তো, দেখেন তো ওয়ালাই নাহি দর আখিরে উ দর পাঁচ মহল, কিভাবে বলবেন? লাই নাহি, লাই নাহি, নাহি কি লা। এরপর দেখেন না, দর আখিরে উ দর পাঁচ মহল অনুবাদ করেন, उसकी आखिर की पांच जगह में। একটা দ্বারা অর্থ উঠবে, ঠিক আছে? একটা দ্বারা অর্থ কাকে কি উঠবে? उसकी आखिर की, उसके आखिर की पांच जगह में। आज জাজম কুরাত, এর কদম আসছে মানে এটা মুরাব না মাবনি? মুরাব। আচ্ছা, এরপরে মিসলে লাম, লাম কি মিসিল, মিসিল শব্দগুলো মুযাক্কার হিসেবে ব্যবহৃত হয়, ঠিক আছে? লাম কি মিসিল, কার মতো? কার মতো? অতল লাম এসে ফেলে মুদারাসে পাঁচ জায়গায় জদম দিছিল কিনা? সেম লাই নাহি এসে কয় জায়গায় জদম দিবে? পাঁচ জায়গাগুলো জানা আছে? আছে, আর বর্ণনা করতেছে না। দেখেন তো, এখন দেখেন তো জদমের স্থানে যদি হরফ ইল্লাত হয় পড়ে যায়, এই জন্য বলতেছে अगर दर आखिरे उ हरफ इल्लत ना बौशत, अगर उसके आखिर में हरफ इल्लत नहीं हुए, যদি তার শেষে কি না হয়, হরফ না হয়। ওয়া अगर বসাত, যদি হরফ ইল্লাত হয় সাকিত গারদনাত, সাকিত করে। যদি হরফ ইল্লাত হয়ে যায় সাকিত দিতে হবে না, সরাসরি কি করে দিবেন? সাকিত করে দিবেন, এরপর ফেলে দিবেন। চুন লা তাদউ, লা তারমি, লা তাখশা, তাহলে এগুলো লা তাদউ, লা নাহি এসে জজম দেয় না কেন? এখানে বল জজম বলবেন, জজম দেয়া হয়েছে, জজম দেয়া হয়েছে, সেটা কি হরফ ইল্লাত বিরক্ত করা হয়েছে, ঠিক আছে? জজমের দুইটা অর্থ আমরা বলছিলাম, জজমের এক অর্থ হচ্ছে সাকিন দেওয়া, আরটা হচ্ছে হযফ করা, ঠিক আছে? হযফ করা। এরপর ওয়াস হাফত মহল, এটা কি হাফতে মহল? হাফতে কেন হবে না? এটা আদত মাদুদ, আর আদত মাদুদের মধ্যে কি হয় না? জের হয় না। আচ্ছা দেখেন তো, এইদিকে আদত মাদুদে কি হয় না?
তাহলে পাঞ্জেতান নাকি পাঞ্জতান? পাঁচটি শরীর গণনা করা হচ্ছে কাকে? শরীরকে। আচ্ছা দেখি এর একটা জিনিস বিষয় বলুন তো, আমি যদি বলি কি বলবো, দেখেন প্রথম পাঁচটি এটার আমি ফার্স্ট যদি বলি এভাবে যে কি পাঞ্জে আউয়াল হবে, শুদ্ধ হবে? প্রথম পাঁচটি বাংলা বাক্য ইয়া করবেন, প্রথম পাঁচটি ফার্সি বললাম পাঞ্জে আউয়াল, ভুল হবে? আপনারা গভীরভাবে কোনো কিছু খেয়াল করেন না, এমনি উপর দুমদাম করে বলতে শুরু করেন। প্রথম পাঁচটি, এখানে মাদুদকে প্রথম গণনা করতেছি কি প্রথমকে না গণনা অন্য কিছু? তা আউয়ালটা কি মাদুদ? এটা তো সিফত। প্রথম পাঁচটি কলম, এখানে পাঁচ হচ্ছে আদত, যাকে গণনা করা হচ্ছে কলম সেটা হচ্ছে মাদুদ। কিন্তু যদি বলি প্রথম পাঁচটি, এখানে কি মাদুদ কি প্রথমকে গণনা করা হচ্ছে নাকি প্রথমটা এর গুণ বোঝাচ্ছে? মানে প্রথম পাঁচটি কথা বলতেছে। প্রথম পাঁচটিটা কি কলম হতে পারে, খাতা হতে পারে, সেটা না মাদুদ হবে। প্রথম তো আর কি না মাদুদ না, তাহলে প্রথম পাঁচটি এটা পারছি কি হবে? পাঞ্জে আউয়াল। তো এখন কি জিজ্ঞেস করো আদত নিচে জের হয় না? বলবেন আদত নিচে জের হয়, ঠিক আছে কখন? যখন সেটা আদত মাদুদ হবে। কিন্তু যদি আদতটা যদি মৌসুফ হয়ে যায় তখন তো জের হতে কোনো অসুবিধা নাই। আমার কথাটা বুঝে গেছে? যেমন পাঞ্জতান, এখানে মৌসিবত নয়, পাঁচটি শরীর গণনা করা হচ্ছে কাকে? তাহলে এখানে আদত মাদুদ আছে, পাঞ্জতান হবে না, কি হবে? পাঞ্জতান। কিন্তু যদি প্রথম পাঁচ তখন কি পাঞ্জে আউয়াল। এবার বিষয়টা বুঝতেছেন না? বুঝেন নাই? সবাই বুঝছেন? এভাবে পড়া বলার সময় গভীরভাবে চিন্তা ভাবনা করে তারপর পড়াগুলো বলবেন। এমনি সময় দুমদাম করে এটা বলে দিবেন না, কায়দা একটা পড়ছে এটা ভাববেন একটু বিষয়টা। এরপর ওয়াস হাফত महल, 7 জায়গা সে মে না কই আসমানে কি মে মানে এর আগে দার হাফত महल বলতে বলতে 7 জায়গা মে চলে আসছে না? ওয়াস হাফত महल 7 জায়গা থেকে নুনে আরবির হাম বি, হাম মানে এখানে কি তুলবেন? বি। এটা অবস্থা অনুযায়ী পরিবর্তন হবে, ঠিক আছে? হাম বি। দূর নেময়াত, দেখেন এমনে নেময়াত এটা কোন সিগা? মুদারিস সিগা। মাসদার কি? মাসদার কি? নেমুদান মানে দিকলানা, দেখনা নয়, দিকলানা মানে দেখানো, দেখনা মানে দেখা, আর দিকলানা মানে নেমুদান মানে দিকলানা, ঠিক আছে? নেমুদান মানে কি রে বলতেছ না? নেমুদান মানে দিকলানা। এখন একটা বিষয় দেখেন, নেমুদান মানে দিকলানা, এখান থেকে মুদান হচ্ছে নেময়াত। আচ্ছা দেখেন তো, নেমুদানের সাথে আমি যদি এরকম বলি দূর নেমুদান, এটা কোন মাসদার হবে? আর আওয়াজ করে বলেন মাসদারে। তুমি বিশওয়ান্তি কি জানো বলো? দূর এটা কি বিশওয়ান্তি? এটা ইসি মানে একটা মাসদারে মুরাক্কাব। দূর নেমুদান, দূর নেমুদান, এমনি নেমুদান মানে দিকলানা, কিন্তু যদি বলে দূর নেমুদান তাহলে হচ্ছে দূর করনা। অর্থ কি হবে? এমনি নেমুদান মানে দূর, নেমুদান মানে দূর করনা, তখন দূর দিকলানা হবে না, অর্থ হবে দূর করনা। তাহলে দেখেন অনুবাদ বলা হচ্ছে রে ওয়াস হাফত महल, রেসপন্স করেন 7 জায়গা আছে নুনে আরবির, নুনে আরবি এগুলো তো পড়তে পড়তে মুখস্থ হয়ে যায় বারবার, কায়দা না জানলেও। নুনে আরবি কো হাম দূর নেময়াত, বি দূর করে, বি দূর করে, এটা কি করা হবে? আচ্ছা দেখেন তো বলতেছি রে, আমি অর্থ বলছি কি বি দূর করে, 7 জায়গা से নুনে আরবি को भी दूर करे। বাংলাতে কি রকম হয়? 7 জায়গা থেকে দূর করা হবে নাকি দূর করবে? মানে সুন্দর কোন লাগে দেখেন না, আমার দিকে তাকান। 7 জায়গা থেকে নুনে আরবিকে দূর করা হবে মানে বাদ দেওয়া হবে, এটা সুন্দর লাগে? নাকি 7 জায়গা থেকে নুনে আরবি বাদ দিবে? বাদ দিবে সুন্দর লাগে নাকি বাদ দেওয়া হবে সুন্দর লাগে? বলেন না, দুইটাই আপনার এখতিয়ার। আপনি যদি বলেন বাদ দিবেন আমার সুন্দর লাগতেছে, তাহলে আপনি কি বলবেন? দূর করে। আর যদি বলেন দূর বাদ দেওয়া হবে, তাহলে মজুরত না, তা তখন আমি কি বলবো? সিগাদা মারুফের জি
জি সিগা তো মারবেন মজুরত কেমন নিবেন না যাবে কেন কায়দা কি ছিল কায়দা কি ছিল মাজহুলের ওয়াহিদ কায়েদকে জমা গায়ে তারপর নিয়ে যাবো বলতেছেন যে এই জিনিসটা প্রশ্ন উপস্থাপন করার জন্য মূলত এই জিনিসটা আনছি যদিও অর্থের মধ্যে সুন্দর লাগতেছে আমাদের কি দূর করা হয় 7 জায়গা থেকে নুনে আরবিকে দূর করা হবে মজুরত সুন্দর লাগে না কিন্তু যেহেতু মুসান্নাফে মারব আনছেন আমরা কোনটা তো তুলবো মারবত এখানে মজুরত তোলার কোনো সুযোগ নেই আমার মানে লেখক অনুযায়ী মজুরত তোলার কোনো সুযোগ নেই তাহলে কি অত তুলবো ওয়াজ হাফ महल নুনে আরবি র हम दूर नमायत भी दूर करे 7 जगह से নুনে আরবি को भी दूर करे 7 जगह থেকে নুনে আরবি কেও কি করবেন বিরক্ত করবেন ওয়াদার দু महल আচ্ছা দুই জায়গা বলে কাকে বোঝায় এই দুই জায়গার মধ্যে কোনো পরিবর্তন হয় না ওয়াদার দু महल দু জায়গা में दर लफ्ज এবার অনুবাদ করেন ওয়াদার দু महल दर लफ्ज दो जगह के लफ्ज में अथवा दो जगह की लफ्ज में दो जगह शब्दे हिच अमल ना कुनात অর্থাৎ দুই জায়গার শব্দের মধ্যে কোনো পরিবর্তন করবে না এগুলো আমাদের জানা আছে না আছে মুসান্নাফ কিছু বর্ণনা করে নাই এরপরে ওয়ানুনে তাকিদ চুনাঞ্চে তার মুজারে মি আয়াত मुजारे में आता है आया होगा ना मी आया थाले सिया आता है हम बरीन तरीक वैसे आगे मतो हम बरीन तरीक मानी वैसा ही सेम हम चुनानो रखतो वैसा ही दर नहीं नीज मी आयत भी आता है भी आए কেন বলতেছেন भी आता है আপনাদের মুখটা আমরা উঠে জ্বলতেছে মনে হয় সিগারেট না থেকে উঠে জ্বলতেছে মুখটা भी आता है ঠিক আছে তারপর সে নুনে দাগে যেভাবে মুজারের মধ্যে আসে নাহির মধ্যেও আসবে এরপর লায়ে নাহি তার আখিরে ও তার 5 মাহাল জসম না এগুলো তো আপনি অফিসে করছেন আপনার শব্দটা মুজাক্কার না আখির কোনটা হ্যাঁ আগে মুজাক্কার তো কে অফিসে করবেন না আমরা কাকে দেখি আমরা কি আগে দেখব না পরেরটাকে দেখব মুজাফ দেখব না মুজাফ এটাকে দেখব মুজাফ কোনটা কি আখির মুজাফ নাকি 5 মাহালটা মুজাফ ধরে কেন কই অর্ঘত কই আরে তো নাহি মে না ওটার মধ্যে তো নাই ওইসা হি নাহি মে ওইসা হির মধ্যে আছে আচ্ছা একটা সুন্দর কথা বলছে ঠিক আছে তো ওইসে হি হবে এটা হাম বরন তরিক দার নাহি কারণ এর সাথে সম্পর্কিত তো এইসা ওইসা এগুলো কি বলছিলাম इसमें इशारा বলছিলাম না তাই স্পেশাল মুশাল্লা কোশ্চেন নিবে ওইসে হি নাহি মে ভি তাহলে হবে ওইসে হি কি হবে রে ওইসা হি হবে না কি হবে জাযাকাল্লাহু খাইর দেখেন ওইসে হি নাহি মে ভি আতা হে ঠিক আছে এভাবে অনুবাদ হবে এরপর মাশাআল্লাহ ঠিক আছে তাহলে এখানে আমরা আমাদের মধ্যে লা তাফালু এগুলা নাহি নাহি সিগা একদম নাহি কি পর্যন্ত নুনে হবে পর্যন্ত দেখে আসবেন একদম লা নুফআলান পর্যন্ত ঠিক আছে এরপর তারপর ফাসল দেখেন ইন হামে কে গুফতেশু আচ্ছা দেখেন এখানে ওই আমর সিগা বর্ণনা করার ক্ষেত্রে নাহি সিগা বর্ণনা করার ক্ষেত্রে আমাদেরকে আমর হাজির বলছে নাহি হাজির বলছে মানে আমরে হাজির এটাকে চাইলে কি বলতে পারেন আপনারা আমরে হাজির বা আমর হাজির দুইটাই শুদ্ধ কিনা আমরে হাজির হলে কায়দা অনুযায়ী আর আমর হাজির হলে নাম অনুযায়ী ঠিক আছে দুইটাই শুদ্ধ আর নাহি হাজির বললে কায়দা অনুযায়ী নাহি হাজির বললে নাম অনুযায়ী বিষয়টা বুঝা গেছে আচ্ছা আরেকটা বিষয় এখানে তো নাহি হাজির আছে নাহি গায়েব আছে নাহি মুতাকাল্লিম আছে নাই এই আমর গায়েব আছে আমর হাজির আছে আমর মুতাকাল্লিম নাই মুতাকাল্লিম গুলো কোথায় মুতাকাল্লিম গুলো গায়েবের ভিতরে একসাথে ঢুকাই দিয়েছে কিন্তু আমরা যখন নাসাব সরফ পড়ছিলাম এখানে আলাদা আলাদা ছিল মুতাকাল্লিমটা ছিল আলাদা গায়েবটা ছিল আলাদা হাজিরটা ছিল আলাদা বিষয়টা বুঝে গেছে এখানে গায়েবের ভিতরে কি ঢুকাই দিয়েছে মুতাকাল্লিমটা ঢুকিয়ে দিয়েছে কথাটা বুঝে গেছে এরপর সিগা দুইটা তো ওইজন্য একসাথে উল্লেখ করে ফেলছে আর কি ফাসল ইন হামে কে গুফতেশু বাসে নাহি বুত আওয়াজ করে এটা কি নেহি না নাহি নাহি এবং নেহির মধ্যে পার্থক্য আছে না নেহিটা হচ্ছে উর্দু শব্দ নেহি
নেহি হ্যাঁ এটা না, আর নাহি মানে হচ্ছে নিষেধ। এটাকে নাহি বলবেন না নেহি বলবেন? কি বলবেন? নাহি। আচ্ছা যদি এরকম বলেন, এই যে নাহিকে নেহি পড়া, এই টেন্ডেন্সিটা কেন আসছে বলুন তো? হ্যাঁ, উর্দুভাষীরা শব্দ শুরুতে অনেক সময় কি বলতেছে, শব্দ সময় জবরকে জের পরে কথাটা বুঝে, যেমন মাহফিলকে মেহফিল, নাহিকে নেহি, এটার জন্য মূলত নেহি কথাটা প্রচলন হয়েছে। কথাটা বুঝতেছেন? নয় এটা কি নাহি। তো আপনাদেরকে নেহি বলতে নিষেধ কেন করি? কারণ নেহি অলরেডি একটা উর্দু আছে না, এটার সাথে মিলে যাবে, ঠিক আছে? এই জন্য এটা কি বলতে বলি? নাহি। আর না হলে নেহি বললে আহামরি কোনো ভুল হয় না। আপনি মাহফিলকে মেহফিল বলতেছেন, আহমদকে আহমদ বলতেছেন, ঠিক আছে? তো নাহিকে নেহি বলে কি হয়েছে? সাহারিকে সেহেরি বলতেছেন, বিষয়টা বুঝতেছেন? এই জিনিসটা হচ্ছে এরকম। তারপর দেখেন চুন খাহি কে जब तू चाहे के इसमें फाइल बनाओ कुनी इसमें फाइल बनाए যখন তুমি কি বানাতে চাইবে इसमें फाइल বানাতে চাইবে इसमें फाइल गिरफ्ते मी शबत इसमें फाइल কথা বেশি রা गिरफ्ते मी शबत मुजारे मजूर सी ना কোন মাসে থেকে गिरफ्त मासे থেকে इसमें फाइल लिया जाता है अस फेले मुजारे मारूफ এতক্ষণ ফেলে মুজারে বলছিল, আবার এখানে বলতেছে মারুফ। আর এখানে মারুফকে হাস করে দিয়েছে, কাকে হাস করে দিয়েছে? অর্থাৎ ইসমে ফাইল গঠন হবে কার থেকে? মুজারে মারুফ থেকে। সির্ফ মুজারে থেকে নয়, মুজারে কেন মুজারে মারুফ থেকে? উজুরে দিকে ইসমে ফাইল মানে কর্তৃবাচক বিশেষ্য না, তাহলে কর্তাকে বুঝায় কিনা? আর কর্তা আছে মারুফের মধ্যে না মজুরের মধ্যে? তো যদি মুতলাক মুজারে বলা হতো তাহলে আপনি মারুফ থেকে গ্রহণ করতে পারতেন, মজহুল থেকে গ্রহণ করতে পারতেন। অথচ মজহুল থেকে ইসমে ফাইল গঠনটা লা মুআফিক, এটা কি নয়? সামঞ্জস্যপূর্ণ নয়, কারণ মজহুরের মধ্যে কি নাই? কর্তাই তো জানা নাই। মাজহুলের মধ্যে কর্তাই জানা নাই, কর্তা জানা না তাই নাই, এখান থেকে আবার কর্তা গ্রহণ করতে পারবেন? এমনি চাইলে নিয়ম যেটা বলছে নিয়ম অনুযায়ী বানাই ফেলতে পারবেন, কিন্তু জিনিসটা মুআফিক হবে না। আমার কথাটা বুঝেইছে না? বুঝেন নাই? জিনিসটা মুআফিক হবে না। এরপর আস ফেলে মুজারে মারুফ দেখেন, পাস ফের দেখেন আলামতে মুজারের, মানে আমি ইসিমের দিকে চলে আসতে ফেল থেকে, এখন ইসম ফাইল গঠন ইসিম থেকে কোথায় চলে, ফেল থেকে কোথায় চলে আসছি? ইসিমের দিকে। তো ফেলের আলামত রাখতে পারবো? এই জন্য প্রথম সূরত কি হবে? আলামত দেখেন বলছে আলামতে মুজারের হাস কুন মুজার আলামত কি করো? হযফ করো। বাদে আযান একটা বিষয় দেখেন, এইদিকে বাদের পরে কবলের পরে, বাদের পরে কবলের পরে, বাদ মানি পরে, কবল মানি পূর্বে, বাদ শব্দের পরে এবং কাবল শব্দের পরে যদি আস দেখেন, আসটা সর্বদা অতিরিক্ত হবে, মানে এটা কোনো অর্থ উঠবে না। আমার কথা আপনারা বুঝতেছেন? বাদ শব্দের পরে আর কি কাবল শব্দের পরে কি আসবে? এই আজের কোনো অর্থ উঠবে না। দেখেন বাদ আযান, তাহলে আমি হিসাব করো বাদে অন মানে উসকে বাদ, বাদটা একটা জরফ স্থানবাচক, তাহলে এর আগে কে আসবে? বাদে অন, আজের কোনো অর্থ উঠবে না, বাদে অন উসকে বাদ। তারপরে ফ কালমেরো ফাতহে দা, অর্থাৎ ফা কালমা কি দিবেন? জবর দিবেন। ওয়া মিয়ানে ফ ওয়া আইন, দেখেন মিয়ান মানে হচ্ছে দারমিয়ান, উর্দু অর্থ কি? দারমিয়ান মানে মধ্যখান। মিয়ন এটা ফারসি শব্দ, মিয়নের উর্দু হচ্ছে দারমিয়ান। দারমিয়ান মানে ওই যে আমরা বলি না, না ইধর না উধর, দারমিয়ানি সদর বদর, কথাটা বুঝতেছেন? দারমিয়ান শব্দটা। এরপর দেখেন ওয়া মিয়ানে ফ ওয়া আইন, ফা और আইন के दरमियान, এটা মধ্যখানের একটা স্থান না? ফা और আইন কে, এই ফা और আইন কে, ফা এবং আইনের মাঝখানে আলিফে ফাইল দার, আলিফে ফাইল দারর, ফাইল কি আলিফ লেয়া, আমরা ফাইলুন গঠন করব না? ফার পরে একটা আলিফ আছে কিনা? এই আলিফটার কথা বলতেছে যে ফা এবং আইনের মাঝখানে একটি আলিফে ফাইল, একটি আলিফে ফাইল নিয়ে আসেন। এরপরে ওয়া আইন কালমেরো, आइन कलिमा को, यानी कलमा की आइन को कलमा की आइन को कसरे दा, এখানে দেহ লিখছেন, দেহ তার নিচে জেডটা কেটে দিতে হবে, দা, এটা ভুল আসছে, কাসরে দা। এটার অন্য নুসখার মধ্যে ঠিক আছে, এই নুসখার মধ্যে ভুল হচ্ছে, এটা কাসরে দেহ হবে না, কি হবে? দা, কারণ দাহাত থেকে কি হবে?
দা দাতে দে হবে না ঠিক করছেন আচ্ছা এরপরে ওয়াইনে কালমেরো और कलमा की आइन को कसरे दा কাসরা দে আইন কালমা কি দাও এই সিগারা চিন্তা করো না ফাইলুন আইনের মধ্যে কি আছে জের আছে এরপর ওয়ালামে কালমেরো তানবিন জিয়াদে কুন তানবিন জিয়াদা কর লাম কালমাকে অতিরিক্ত তানবিন দাও তানবিন বৃদ্ধি করো লাম কালমাতে তানবিন ওই লাম কালমাতে তানবিন আমার কথাটা বুঝতেছেন লাম কালমাতে তানবিন বৃদ্ধি করো কারণ ফাইলুন তানবিনটা কি আগে ছিল ইয়া ফারুর মধ্যে কোন তানবিন ছিল এইজন্য বলে তানবিন কি করো তানবিন মানে কি দুই জবর বলে তানবিন মানে কি এতদিন এটা বড় যদি সে নুন সাকিন বলেন দুই জবর দুজের বলেন তাহলে হবে কি বলতে হবে তাহলে পেশ আগে থেকে ছিল না না দুই পেশ আনবেন ইয়া ফালুর মধ্যে লামের মধ্যে পেশ ছিল কি না আগে থেকে এখন শুধু কি বাড়াতে হবে নুন সাকিন তো নুন সাকিনটা পেশের মধ্যে উঠবে অর্থাৎ ইয়া ফা ইলুন নাকি দুই পেশ আনবেন যদি বলেন তো তানবিন মানে দুই পেশ তাহলে অলরেডি একটা পেশ আছে মুজারা থেকে আরো দুই পেশ আনেন ওদিকে কত উচ্চারণ করতেছে এটা উচ্চারণ করা যাবে তিন পেশ তাহলে তানবিন মানে কি আপনাদের তো কিয়ামত হলো একবার উচ্চারণ করে ফেলেন তো ইসমে ফাইল গর্দাত তব ইসমে ফাইল হুবে তখন কি গঠন হয়ে যাবে ইসমে ফাইল গঠন হয়ে যাবে ঠিক আছে বাজ ইসমে ফাইল ধরেন ফাইলুন ফাইলানে ফাইলুনা ফাইলাতুন ফাইলাতানে ফাইলাত আমরা যখন নাসাবুস সরফ পড়ছিলাম সেখানে এরকম পড়ছিলাম ফাইলুন ফাইলানে ফাইলুনা ফাইলিনা একটা পড়ছেন ফাইলিনা ফাইলাতুন ফাইলাতানে ফাইলাতুন বে পড়ছিলেন ফাইলান এইটা বলতেছেন না কেন এখানে লেখেন আর কি এটা এরপর দেখেন এবার ইসমে মফউলটা দেখেন ইন হামে কে গুফতে শুদ वहां से इसमें फाइल भूत सुन हो ही के इसमें मफूल बनाओ कुनी इसमें मफूल सख्ते मी शवात देखें सख्ते मी शवात कौन सीगा हाल मजूर सीगा कौन मासा देखे सख्ता मानी चाहना बोलते सऊदी की मिनाज सख्ता मानी बनाना तेरे सख्ते मी शवात बनाया चाहता है देखें तेरे बोलते से इसमें मफूल सख्ते मी शवात इसमें मफूल बनाया चाहता है अस देखो कैसे अस पहले मुजारे मजहूल তাহলে ইসমে মফউল মানে কি রে কর্মবাচক বিশেষ্য কর্মবাচক অর্থাৎ কর্ম মানে কি বলেছিলাম এখানে কর্ম মানে কাজ নয় ব্যাকরণের পরিভাষায় কর্ম মানে হচ্ছে যার উপর কাজটা এসে প্রতিষ্ঠিত হয় তো কর্মটা থাকে মূলত ফেরে মজহুরের মধ্যে কর্মটা থাকে যেমন দুরিবা মানে কি তাকে মারা হলো মানে যে মার খাইছে তার কথা উল্লেখ আছে যে মারছে তার কথা উল্লেখ আছে তাহলে এখানে কর্মটা উল্লেখ আছে না ফেরে মজহুরের মধ্যে সেম মাফুলও কোনটাকে বোঝায় কর্মবাচকটাকে বোঝায় মানে কর্মটাকে বোঝায় ঠিক আছে যেমন মফুল মানে কৃত মানসুর মানে সাহায্য প্রাপ্ত যাকে সাহায্য করা হয়েছে তাহলে মিল আছে কিনা মজহুল এবং মফুলের মধ্যে এর জন্য মজহুল দিয়ে গঠন করা হয়েছে তারপর দেখেন পাঁচ আলামতে মুজারের হাসফ কুন কেন মুজারের মুক্তিপ্রাপ্ত করতেছেন কারণ এখানে আমরা ইসিমে চলে আসছি ফেল থেকে এরপরে তারপর বাদে আজন আজটা কি হবে হ্যাঁ বাদে উসকে বাদ মিমে মফতুহে মফুল দেখেন মিমে মফতুহে মফুল বাংলা তুরন্ত মফুলে বলেন না মফুলে নাকি জবরের মিম তাহলে মফুলের এখানে মুজামুদে বেলাই জবর বিশিষ্ট মিম এখানে মুসিবত তাহলে অর্থ কি হবে মিমে মফতুহে মফুল মফুল কি মফতু মিম मफूल की मफूल है जबर बिष्ट मीम दर अव्वले उ किसके अव्वल में ये मुजारे के अव्वल में दरर वाइने कलमेरो सम्मे दा ए मफऊलुन आइने मध्य पेश তাই না आइन कलमा के जम्मा दाओ वामियाने ऐन व लाम आइन और लाम के दरमियान में নয় दरमियान आइन এবং লামের মাঝখানে ওয়াওয়ে মফউল কি ওয়াও দারর মানে মাফউলুন এই দেখেন আইন এবং লামের মাঝখানে একটা ওয়াও আছে মাফউলুন এরপরে ওয়ালাম কালিমের তানবিন দা
তাকমিন দে তো ইসমে মফুল গারদাস তব ইসমে মফুল হুবে তাহলে কি হয়ে যাবে মফুল মফুলানে মফুলুনা মফুলাত মফুলাতানে মফুলাত